নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অপারেশন সিঁদুর 2.0 কি আবার শুরু হতে চলেছে? আবার কি ফিরে আসছে? কেন বললাম কথাটা? তার পেছনে অনেকটা লজিক আছে এবং দুটো পয়েন্ট আমি আপনাদের সামনে এই ভিডিওতে আলোচনা করব। আবার কি ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে জড়াতে চাইছে? আবার সেই বিষয়টাই আমরা কিন্তু তুলে ধরব। বিষয়টা কি হয়েছে, দিল্লি সিভিল ডিফেন্সের এই ধরনের অ্যাক্টিভিটি এবং একসাথে দিল্লিতে প্রায় 13টা ডিস্ট্রিক্টে এই মক ডিল হওয়া, সব থেকে বড় বিষয় চিন্তায় পড়ে গেল কে? পাকিস্তান। পাকিস্তান চিন্তায় পড়ে গেল। মক ডিল হচ্ছে ভারতে, চিন্তায় পড়েছে পাকিস্তান। ভাবুন তাহলে কি রকম নিজের জায়গাটা পাকিস্তান এই মুহূর্তে বানিয়ে রেখেছে। এবার প্রশ্ন উঠেছে, যখন সাইরেন বাজানো হলো দিল্লির 13টা ডিস্ট্রিক্টে, আগের বারের মতো যখন ভারত পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর চালিয়েছিল, তখনও সাইরেন এইভাবে বাজিয়ে পুরো দেশবাসীকে যুদ্ধে প্রস্তুত থাকার জন্য বলা হয়েছিল। ঠিক তেমনই গতকাল আবার মক ডিল শুরু হয়ে গেল। আর এই ধরনের চিত্র, এই ধরনের ছবি সামনে আসার পরই সব থেকে বড় প্রশ্ন তৈরি হয়েছে যে এই দৃশ্য উঠে আসার পর পরিষ্কারভাবে বলা হয়েছে দিল্লির ভেতরে মকডিলের ভবিষ্যৎ কি অপারেশন সিঁদুর 2.0 কি আবার সামনে আসতে পারে? কেন বলছি, প্রত্যেকটা পয়েন্ট আমরা আলোচনা করব। দেখুন, বিষয়টা খুব ক্লিয়ার। বিষয়টা হচ্ছে, তথ্য অনুযায়ী বলা হচ্ছে যখন 7ই মে 2025 ভারত পাকিস্তানের ওপর আক্রমণ করেছিল, তখন মক ডিল করেছিল, তখন ক্লিয়ারভাবে মক ডিল করেছিল। এবং তখন আমরা আমাদের যে ব্রাহ্মস মিসাইল যখন আমরা পাকিস্তানের ওপর টুক টুক করে খেলা দেখাচ্ছিল, তখন পাকিস্তান ভয় পেয়ে গেছিল এবং যুদ্ধের 3 দিনের মাথায় পাকিস্তান বুঝে গেছিল যে ভারত কি জিনিস, ভারতের সঙ্গে পাঙ্গা নিয়ে তারা ভুল করেছে, সেটা পাকিস্তান ক্লিয়ারভাবে বুঝে গেছে। এরপর পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সবথেকে বড় জায়গা সেনাপ্রধান বারবার ছুটে যাচ্ছিল আমেরিকার কাছে, বারবার ছুটে গেছে বিরিয়ানি খাবার জন্য নাকি অন্য কিছু। ভাই, তোমার দেশে অর্থনীতির অবস্থা এমনিই খারাপ, সেটাকে চাঙ্গা করার চেষ্টা করো না। সেটাকে চাঙ্গা না করে কোথায় সন্ত্রাসী হামলা করানো যায় এই বিষয় নিয়ে ওরা কিন্তু বেশি ব্যস্ত হয়ে পড়েছে। এবার অপারেশন সিঁদুর 2.0 প্রস্তুতি আলোচনা শুরু হয়ে গেছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসবে, আচ্ছা অপারেশন সিঁদুর তো বন্ধ হয়নি না, পরিষ্কারভাবে বলা হয়েছিল যে এটা চলবে। তখন যখন পাকিস্তান আবার কোনো সন্ত্রাসী হামলা করবে, যেমন প্রথমটা হামলা করেছিল, সন্ত্রাসী হামলা করেছিল পেহেলগামে, সেই পেহেলগামে ইস্যুর পর পাকিস্তানকে আচ্ছা জবাব দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে। আর সেই জবাবে পাকিস্তান একদম শান্ত হয়ে গেছে এবং বুঝে গেছে যে ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়াটা তাদের হয়তো ভুল হয়ে গেছে। তাহলে আজ যখন এই বড় হামলা আলোচনা কেন, কেন এই আলোচনা হচ্ছে? এই আলোচনার জন্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে, দেখুন, ফুল স্কেল মক ডিল ক্রস, ঠিক আছে, অ্যাক্রস 30 ডিস্ট্রিক্ট ইন দিল্লি টু অ্যাসেস প্রেডিকশন। তারপরে আছে দেখুন এখানে, হোয়াই ডিড দিল্লি এনসিআর কন্ডাক্ট লার্জ স্কেল মক ড্রিল। কেন কেন দিল্লিতে লার্জ স্কেলে মক ডিল হচ্ছে? একসাথে 13টা ডিস্ট্রিক্টে মক ডিল শুরু হয়েছে। তাহলে প্রশ্ন এখানে, তাহলে কি কোনো বড় হামলা ছাড়া কি কেন এই মক ডিলটা করা হলো, কেন এই আলোচনা? আমি আপনাদের প্রত্যেকটা পয়েন্ট দুটো পয়েন্ট একদম A to Z ধরে ধরে আলোচনা করব। দেখুন, দিল্লিতে একসঙ্গে 13টা জেলায় 2 এপ্রিল 2026 সিভিল ডিফেন্সে মক ডিল শুরু হয়। আর এর প্রধান কেন্দ্রগুলো ছিল কি, প্রধান এলাকা ছিল বিদেশি অতিথি এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর বিশেষভাবে এই মক ডিল চালানো। আর এই মক ডিল চলছে দিল্লিতে, আর ওখানে ভয় পেয়ে গেছে পাকিস্তান। ভাবুন একবার। আমি আর্টিকেলটা আপনাদের সামনে নিয়ে আসি। এবার প্রশ্ন হচ্ছে, এই মক ডিল 2025 পরিস্থিতির স্মৃতিকে ফিরিয়ে এনেছে? কারণ সেই সময় আমাদের দেশে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ স্যার একটা বড় স্টেটমেন্ট দিয়েছিলেন যে ভারতের বিরুদ্ধে কে দুঃসাহস দেখালে তার বিরুদ্ধে কঠোর ও নজিরবিহীন ব্যবস্থা নেওয়া হবে। আর এই বক্তব্য পরই কিন্তু নানান ধরনের বিশ্লেষণ শুরু হয়েছিল, আমরা সেটাও আলোচনা করেছিলাম। এবং 7ই মে থেকে যদি দেখেন, 10ই মে 2025 ভারত পাকিস্তানের মূল ভূখণ্ডে ঢুকে আক্রমণ করেছিল এবং পাকিস্তানকে যোগ্য জবাবও আমরা দিয়েছিলাম। বিশেষ করে তাদের বাহালপুর, মুরিদ বিভিন্ন জায়গায় আক্রমণ করা হয়েছিল, যেই জায়গাগুলোতে সন্ত্রাসবাদীরা লুকিয়েছিল। এবার প্রশ্ন এটাই,
এইটা কি ভারতের কৌশলগত পরিবর্তন ছিল? কারণ হ্যাঁ, অবশ্যই, কারণ এরপর ভারত একের পর এক যেখানে যেখানে লুকিয়েছিল সবগুলোকে ধরা হয়েছে। কি হয়েছে? কারণ এরপর এই গুপ্তচরদের নেটওয়ার্কটা ধরা পড়েছে। আপনারা দেখেন 19শে মে 2জন ব্যক্তি ধরা পড়েছিল। তারপরে যদি দেখেন 26শে জুন থেকে আরও আমরা যদি দেখি প্রায় সেপ্টেম্বর মাস পর্যন্ত আইএসআই যোগ থাকা বহু মানুষকে ধরা হয়েছিল, অ্যারেস্ট করা হয়েছিল। অপরদিকে যদি আপনারা দেখেন 1900 কেজি বিস্ফোরক উদ্ধার এবং বড় হামলা লালকেল্লার সামনে যেটা হয়েছিল সেটাও আটকেছিল এই ভারত সরকার। প্রশ্ন এটাই, মোট 9টি টেরর মডিউল এবং 40টা জিহাদি ধরা পড়েছিল। পরবর্তীকালে যদি আপনারা আরও ডিটেলসে যান, 2026 সালে একাধিক গ্রেপ্তার হয়েছে। রাজস্থান থেকে আয়েশা এজেন্ট ধরা পড়েছে। 22শে ফেব্রুয়ারি 8 জন ধরা পড়েছে এবং পরবর্তীকালে যে দেখি তারপরেও আমরা দেখতে পেয়েছিলাম আইএসআইয়ের লিঙ্ক যাদের ছিল সেগুলোকে সব ধরা হয়েছে। এতে একটা স্পষ্ট ক্লিয়ার ছিল যে সে তারপরেও কিন্তু স্লিপার সেল অ্যাক্টিভ ছিল। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি তো বারবার মিটিং করেছে সিসিএস এর সাথে, ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, বারবার মিটিং ডেকেছে এবং মিটিং দিয়ে কড়া ভাষায় স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে একজনও জঙ্গিকে ছাড়া যাবে না, পরিষ্কারভাবে। আর এই দেখে কিন্তু পাকিস্তান হয়ে গেছে, ভয় পেয়ে গেছে। ভাই আমার বক্তব্য ক্লিয়ার, বক্তব্য হচ্ছে যে কেউ সুখে আছে তো সুখে থাক না, তোমার তার সুখ সহ্য হয় না, পাকিস্তানে সুখ সহ্য হয় না। প্রশ্ন এইটাই। কারণ আমি আপনাদের কয়েকটা সামনে ডেটা আপনাদের তুলে ধরি। পাকিস্তানের সেনাপ্রধান, পাকিস্তানের প্রধানমন্ত্রী যারা বারবার ফান্ডিং আনার জন্য আমেরিকা ছুটে যায়, যারা দেশের অর্থনীতি অবস্থা একদমই খারাপ, যাদের সাথে চীন ডিল করেছিল সিপিএসি, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, যে প্রজেক্টটা 2013 সালে শুরু হয়েছিল, আজ 2026, সে প্রজেক্টটা এখনও রেডি করতে পারলো না। কারণ পাকিস্তান এই ধরনের ছোট ছোট জঙ্গি গোষ্ঠীগুলোকে অনেক পুষে রেখেছে। কারণ পাকিস্তানে যে বড় বড় 4টে প্রভিন্স, এই 4টে প্রভিন্সের লোকেরাই পাকিস্তানের সাথে থাকতে চাইছে না। আর পাকিস্তানে তো অভ্যাস আছে যে যখন কোনো ইস্যু হবে নিজের দেশের সিভিলিয়ানদের ওপর, সাধারণ মানুষদের ওপর বম্বিং করে দেওয়া, তারপরে সেই দোষটা অন্য কারো ঘাড়ে চাপিয়ে দেওয়া। ভাই আগে নিজের দেশকে কন্ট্রোল করো না, তারপর আমাদের দেশের ওপর তাকাতে আসবে। খেলা তো দেখেছো ভাই তোমরা, ব্রাহ্মস মিসাইল কীভাবে টুকটুক করে দেওয়া হয়েছিল আর 3 দিনের মাথায় তোমরা বুঝতে পেরে গেছিলে যে কি অবস্থা হয়েছিল তোমাদের। এবার প্রশ্ন এইটাই যে আজকে দেখুন বালুচিস্তানও পাকিস্তানের সঙ্গে থাকতে চাইছে না, কারণ তাদের পরিষ্কার বক্তব্য যে চায়না ইনভেস্ট করছে বালুচিস্তানে, কিন্তু তার প্রফিট পুরোটাই গুনছে, ডেভেলপ হচ্ছে কোথায়, ইসলামাবাদে। পাঞ্জাব সেও থাকতে চাইছে না তাদের সাথে। তাহলে তাদের 4টে প্রভিন্সের মানুষও তাদের সঙ্গে থাকতে চাইছে না, তাহলে তাদের বোঝা উচিত যে এই মুহূর্তে পাকিস্তানের সিচুয়েশন কোন লেভেলে বা কোন অ্যাঙ্গেল থেকে এগিয়ে যাচ্ছে, এই দিকটাকে কন্ট্রোল করা উচিত। অপরদিকে যদি আপনারা দেখেন যে পরিষ্কারভাবে আমাদের রাজনাথ স্যার বলেই দিয়েছিলেন যে একবার যদি চোখ তুলে তাকায় তাহলে তার বড় বিপদ আছে পাকিস্তানে। তারপর পাকিস্তান কি করেছিল, পাকিস্তান মিডিয়া দাবি করেছিল যে ভারত হয়তো অপারেশন সিন্ধু চালাতে পারে মানে কি, ভারত পরিষ্কার বলে দিয়েছে, পরিষ্কার জানিয়ে দিয়েছে, ক্লিয়ার ভাষায় জানিয়ে দিয়েছে যে ভাই হামলা হলে আবার কিন্তু অপারেশন সিন্ধু 2.0 শুরু হয়ে যাবে। আর যদি ভারতের সন্দেশে হামলা হয়, ভারত সরাসরি পাকিস্তানকে আবার অপারেশন সিন্ধু করিয়ে দেখাবে, আবার ব্রাহ্মসের মিসাইলে খেলা দেখিয়ে দেবে। আর ঠিক তখনই পাকিস্তানে মানে কিছু তো রিপ্লাই করতে হবে ওদেরকে, হ্যাঁ কিছু তো রিপ্লাই করতে হবে। তখন পাকিস্তান কথা বলছে আমাদের কাছে পারমাণবিক বোমা আছে, হ্যান ত্যান। আরে ভাই আগে ব্রাহ্মসকে সামলাও। ক্লিয়ার বার্তা এটাই। কারণ এই মুহূর্তে সেনাবাহিনী কার্যকলাপ বেড়ে গেছে, সেনা প্রধানে সফর বেড়ে গেছে পরিষ্কার হবে। আর সোশ্যাল মিডিয়াতেও কিন্তু মানে প্রস্তুত থাকার জন্য বার্তা দিচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী। সো একটাই কথা, গুরুত্বপূর্ণ বিমানবন্দর এই মুহূর্তে এই যে মক ডিল চালু করা হয়েছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ 4টে বড় বড় বিমানবন্দর শ্রীনগর, যোধপুর, পুনে, আদমপুর অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ এখন মক ডিল চলছে। আর অপরদিকে আমাদের দেশের সেনাপ্রধান তো বলেই দিয়েছে
আমরা কয়েক মিনিটের মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে এমন আঘাত করব যে পাকিস্তান সারা জীবন মনে রাখবে, সারা জীবন মনে রাখবে। এই পরিষ্কারভাবে পাকিস্তানকে আমাদের সেনাপ্রধান জানিয়ে দিয়েছেন। আর এই থেকে পাকিস্তানের কি প্রতিক্রিয়া? আমাদের কাছে পরমাণু শক্তি আছে। আরে ভাই, তার জবাব দেবে, আরে ভাই আগে ব্রাহ্মসকে সামলাও, ব্রাহ্মসকে সামলাও। শেষ কথা একটাই, শেষ কথা একটাই, যুদ্ধের পরিস্থিতি মানে যদি আপনাদের আমি বলি থাকা খারাপ নয়, বরং প্রয়োজনও আছে, বরং প্রয়োজনও আছে। কারণ দেশের নিরাপত্তা বাহিনী সতর্কভাবে কাজ করছে এবং এটাকে মানে অ্যাক্টিভভাবে মানে সফলভাবে কিন্তু তাদের সন্ত্রাসীদের ধরা হচ্ছে। এবং সাথে সাথে প্রশ্ন একটাই, যদি কোনো জায়গায় কোনো কিছু সন্দেহজনক মানুষকে দেখেন, অতি অবশ্যই অতি অবশ্যই আপনার নিকটবর্তী থানাতে, পুলিশ স্টেশনে গিয়ে পুলিশকে জানান, পুলিশকে জানান। কারণ আপনারা দেখতে পাচ্ছেন ফুল স্কেল মক ডিল শুরু হয়ে গেছে দিল্লিতে 13টা ডিস্ট্রিক্টে। পরিষ্কারভাবে আর্টিকেল চলে এসেছে, আর্টিকেল চলে এসেছে। যদি কোনো মানে সন্দেহজনক ব্যক্তি দেখতে পান তাহলে নিকটবর্তী থানা থেকে অতি অবশ্যই জানাবেন। এই ছিল আপডেট যেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে আমরা আর্টিকেলকে অ্যানালাইসিস করে থাকি। দেখা হবে আপনাদের সাথে আবার একটা নতুন আর্টিকেল নিয়ে।